মাদারীপুর স্বপ্নজয় রেস্টুরেন্টের ফুল ডিটেলস আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর তোমরা যারা পুরো ব্লগ দেখতে চেয়েছিলে, পুরো ব্লগ থাকবে তোমাদের জন্য। আমরা 3 ফ্রেন্ড সকালে যখন কথা বললাম চল আজকে বিকেলে লেক পার যাই, ঠিক স্কুল লাইফ কলেজ লাইফের মতো। তো যেই কথা সেই কাজ, কালকে আমার এই ফ্রেন্ডের জন্মদিন, যে কারণে ভাবলাম ওর মনটা একটু ভালো করার জন্য নিয়ে যাই ওর লেক পার, একটু ঘুরিয়ে নিয়ে আসি। আর আমাদের মন ভালো করার আরেকটা জায়গা হচ্ছে আমাদের লেক পার। আমি কিছু ছোট ছোট ভিডিও নিতেছিলাম রিলস বানানোর জন্য। এবার তাদের খুব বিরক্ত করছি, জাহিকে নিয়ে, আমার জিনিসপত্র নিয়ে আমার সাথে বারবার পুরান বাজার যাওয়া, শপিং করা, অনেক অনেক বিরক্ত করছি। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানো, এই যে মে মাসে আমি এইটা পোস্ট করব, এই মে মাসের 23 তারিখে আমার ফ্রেন্ডের আবারও বার্থডে চলে আসছে। তো এটা হচ্ছে 1 বছর আগের ব্লগ। আমি শেয়ার করব করে আর করা হচ্ছিল না। ভাবছি যদি বাংলাদেশের ব্লগ তোমরা একটা না দেখো তাহলে তোমরা বিরক্ত হতে পারো বা বোর লাগতে পারে। ভাবলাম যে ঠিক আছে দিব, আস্তে আস্তে দিব। এই করে করে 1 বছর, ঠিক 1 বছর আগে এই মে মাসেই আমি বাংলাদেশে ছিলাম। এত গরম ছিল, যেই আমরা বিকেলে আসছি একটু তাড়াতাড়ি বের হয়েছি, বাইরে এত রোদ ছিল, এত গরম ছিল। তারপরে ভাবলাম আমরা যেহেতু 3 বান্ধবী ঘুরতে পছন্দ করি, ছবি তুলতে, ভিডিও করতে খুব পছন্দ করি, তাহলে আমরা 3 ফ্রেন্ড স্বপ্নজয় রেস্টুরেন্টে গিয়ে একটু সময় কাটাই। আমি যখন বাংলাদেশ থেকে আসি নেদারল্যান্ডসে, ঠিক তখনই মেবি ওপেন হয়েছে। আমার যাওয়া হয় নাই, এটাই ছিল প্রথম দিন আমার যাওয়া। আমার কাছে তো খুব ভালো লাগছে, আমি তো বিশ্বাসই করতে পারতেছিলাম না। ঠিক পিকচারের মতো, ভিডিওর মতো অনেক বেশি সুন্দর। আর এইখানে যারা জব করে তারা এত বেশি ভালো, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করছে। আমরা যেহেতু দুপুরে আসছি, আমাদের এক্সট্রা ফ্যান থেকে শুরু করে, বাবুর অনেক কষ্ট হচ্ছিল, দেখবা যে আমি ছোট একটা ফ্যান সাথে নিয়েই সবসময় রাখি বাবুর জন্য। এটা আমি নেদারল্যান্ডস থেকে নিয়ে আসছিলাম, অনেক ভালো বাতাস হয়। এটাই হলো বেস্ট ফ্রেন্ড। দেখবা জাহি আমার কোলে না থেকে তাদের কোলেই ছিল। আমার গরম লাগতেছিল, জাহির গরম লাগতেছিল। আর যে পরিমাণ গরম পড়ছে, কি কষ্ট যে ওরা করছে দুইজনে, তোমরা দেখবা। আমি শুধু ভিডিও ছবি নিয়েই ব্যস্ত ছিলাম। আর আমার কাছে রেস্টুরেন্টটা বললামই তো খুব ভালো লাগছে। আর আমি যেহেতু ছবি তুলতে পছন্দ করি, বাচ্চাটাকে দেখে একটু মাশাআল্লাহ বলে দিবা। এই বাচ্চাটা এখন আরও বেশি কেয়ার করে জানো আমায়। এখন সে খাইয়ে দেয়, আমি ব্যথা পেলে বুঝে, মন খারাপ করলে বুঝে, রাগ করলেও সে বোঝে। আলহামদুলিল্লাহ, তোমরা সবাই দোয়া করবা জাহি বেবির জন্য। বললামই তো আমরা একদম দুপুর টাইমে আসছি, ভাত খেয়ে রেডি হয়ে বের হয়েছি। তো এখন তো আর হেভি কিছু খেতে পারবো না, ভাবলাম যেহেতু রেস্টুরেন্টে আসছি আর গরম পড়ছে, তাহলে আমরা একটু কোল্ড কফি খাই। আর আমরা সবাই কোল্ড কফি খুব পছন্দ করি। ভাবছি একটু সময় কাটাই, যদি আমাদের ক্ষুধা লাগে তাহলে আমরা অন্য কিছু খেয়ে যাব। আর এই যে ভাগ বসাচ্ছে, সে এখন সব কিছুতেই ভাগ বসায় আমার। আমরা 4টা বেস্ট ফ্রেন্ড, আলহামদুলিল্লাহ, একদম স্কুল লাইফ থেকে এখন পর্যন্ত। আমার লাইফে আর ওরকম কোনো ফ্রেন্ড আসেও নাই, আর মনে হয় না কোনো দিন আসবে। সত্যি কথা বলতে একদম সেই স্কুল লাইফ কলেজ লাইফের ফিল পাইতেছিলাম আমি। আমরা যখন 4 জন একসাথে থাকি, বিশ্বাস করো আমরা সেই আগের মতো হয়ে যাই। আমরা যে বড় হয়েছি বা আমাদের বিয়ে হয়েছে এমন একটুও ফিল আসে না। সত্যি কথা বলতে যদি তুমি আসল ফ্রেন্ড বা বেস্ট ফ্রেন্ড ভাবো, শুধুমাত্র ওই মানুষগুলোর কাছে গেলেই তুমি এমন ফিল করবা যে হ্যাঁ আমার কোনো বাধা নাই, কথা কোনো হিসাব করে বলতে হবে না, কি ভাববে, কে কি বললো বা বলা যাবে না, লুকাতে হবে, এমন কোনো ব্যাপার নাই আমাদের মধ্যে। এত সুন্দর সুন্দর ছবি ভিডিও তুলে দিছে একটা ভাইয়া, যে কিনা এই রেস্টুরেন্টেই জব করে। খুব ভালো, কেউ খুব আদর করছে। আমার এখন নামটা মনে পড়তেছে না। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, যদি আপনি এই ভিডিও দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তোমরা তো এই ব্লগ দেখে মোটামুটি বুঝতে পারতেছো যে এই রেস্টুরেন্টের ভিতরটা কেমন, বাহির সাইডটা কেমন। এবার চলো তোমাদের উপর ফ্লোরে নিয়ে যাই, উপরের ফ্লোরে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করি। উপরের ফ্লোরের সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে একদম লাইভ বারবিকিউ,
সেশন আছে, এখান থেকে তোমরা অর্ডার করে একদম লাইভ গরম গরম খেতে পারবা। আর এই উপরেও বসার অনেক সুন্দর প্লেস আছে। আমি এই রেস্টুরেন্টে তখন প্রথমবার গেছি, আমি দেখে তো পুরোই অবাক, এত সুন্দর করছে। সব কিছু মিলে আমার এত ভালো লাগছে। আমি এই দিন তাদের ফুড ট্রাই করতে পারি নাই, বাট আমি আরও 2-3 দিন ট্রাই করছি। আমার কাছে তাদের খাবারও খুব ভালো লাগছে। আমার দেখা মতে মাদারীপুরের ছেলেরা খুব ভালো হয়, ভদ্র হয়, তারা দুষ্ট এটা মানি, বাট তারা বেয়াদব না। সব জেলাতেই ভালো খারাপ মানুষ আছে, আমাদের জেলায়ও আছে, কিন্তু কেউ যদি আমাদের মাদারীপুর নিয়ে কথা বলে, এটা আমি কেন জানি না মানতেই পারি না। আমি আমার জেলাকে খুব ভালোবাসি, সবাই সবার জেলাকে খুব ভালোবাসে, এটা নর্মাল। আমাদের আজকে ঘোরা শেষ, অনেক ছবি তোলাও হয়েছে, ছবিগুলো তোমাদের সাথে মনে হয় শেয়ারও করছিলাম। তোমাদের কাছে কেমন লাগলো এই পুরো ভিডিও তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর মাদারীপুরের আপু ভাইয়ারা অবশ্যই কমেন্ট করবে।